আসসালামু আলাইকুম। গেইন নলেজ চ্যানেলের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য আপনার কি কি জানতে হবে। আমরা কম্পিউটার অপারেটর পদের অনেকগুলো চাকরির বিজ্ঞপ্তিতে দেখে থাকি যে এই পদে যদি আমরা আবেদন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কম্পিউটার জানতে হবে, কম্পিউটার টাইপিং জানতে হবে, ওয়ার্ড প্রসেসিং জানতে হবে এবং আরো অনেক কিছুই। কিন্তু আসলেই এই পদের জন্য আপনাকে ঠিক কতটুকু স্টাডি করতে হবে, কতটুকু আপনাকে শিখতে হবে, কতটুকু আপনাকে জানতে হবে, এই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করে দিই। বন্ধুরা, প্রথমত আপনাদেরকে কম্পিউটারের বেসিক নলেজ সম্পর্কে ধারণা রাখতে হবে। কম্পিউটারের বেসিক নলেজ বলতে আমি আপনাদেরকে কি বুঝাইছি? বন্ধুরা, কম্পিউটার বেসিক নলেজ বলতে সাধারণত বোঝায় যে আপনি কম্পিউটারকে ওপেন করা, তারপরে অফ করা এবং কম্পিউটারের কোন তার কোথায় লাগাতে হবে, বিজিএ কেবল দিয়ে আপনি কিভাবে মনিটর থেকে আপনি পিসিতে লাইন দিবেন, আপনার প্রিন্টারের তারটি আপনি কোথায় লাগাতে হবে, মাউস কিভাবে সেটআপ করবেন, কিবোর্ড কিভাবে সেটআপ করবেন। এছাড়াও আরো খুঁটিনাটি কিছু বিষয় আছে। আপনি একটা ফোল্ডার তৈরি করা, একটা টেক্সট ফাইল তৈরি করা, এগুলোকে সাধারণত কম্পিউটারের বেসিক নলেজ বলা হয়। এবং ইন্টারনেট ব্রাউজিং করা। আপনার কোনো একটা বিষয় সম্পর্কে জানতে আপনি আগ্রহী, কিন্তু আপনি যদি সেই বিষয়টি গুগল সার্চ করে জানতে না পারেন তাহলে কিন্তু হবে না। সাধারণত এই সকল নলেজগুলো আপনার থাকতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই তিনটি সফটওয়্যারের কাজ অবশ্যই জানা থাকতেই হবে। সবচাইতে বেশি আপনার কাজে লাগবে হচ্ছে মাইক্রোসফট এক্সেল। যেহেতু আপনাকে তারা কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দিবে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই তিনটি সফটওয়্যারের কাজ অবশ্যই জানা থাকতে হবে। তো মাইক্রোসফট ওয়ার্ড কি, মাইক্রোসফট এক্সেল কি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি, এই সফটওয়্যারগুলো আপনারা কোথায় পাবেন, কোথা থেকে শিখবেন, এটি ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিব। আপনারা সবকিছু খুব সুন্দরভাবে শিখতে পারবেন। বন্ধুরা, আপনারা এখন যে সফটওয়্যারটি দিয়ে আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি এই বিষয়গুলো, এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফেজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যার। এবং মাইক্রোসফট এক্সেল হচ্ছে এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যার দিয়ে হিসাব নিকাশ করা হয়। অনেক বড় বড় কোম্পানি এই মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে হিসাব নিকাশ করে থাকে। তাদের যে কোম্পানির যে হিসাব রক্ষক যিনি আছেন অথবা হিসাবের যে কাজ যিনি করেন, তিনি অবশ্যই মাইক্রোসফট এক্সেল ইউজ করেন। এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করা হয়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন সেমিনারের জন্য প্রেজেন্টেশন তৈরি করা হয় এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে। তারপরে আসি বন্ধুরা, এটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দুইটি সফটওয়্যার সাধারণত গ্রাফিক ডিজাইনের কাজে ইউজ করা হয়। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইনডিজাইন এই সফটওয়্যারগুলো সাধারণত গ্রাফিক ডিজাইনাররা ইউজ করে। বিভিন্ন ধরনের ব্যানার, ফ্লায়ার, ব্রোশিওর, লোগো, বিজনেস কার্ড এবং আরো অনেকগুলো ডিজাইন করার জন্য এই অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকে তারা। অ্যাডোবি ফটোশপ দিয়ে সাধারণত পিকচারের কাজ করা হয়, ইমেজের কাজ করা হয়, ফটো ম্যানিপুলেশন, ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভিং এই ধরনের কাজগুলো করা হয়। এবং ভেক্টর তৈরি করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর তৈরি করা হয়। যদিও মাইক্রোসফট এই কম্পিউটার অপারেটর পদের জন্য এই দুটি সফটওয়্যারের কথা তারা কখনোই বলে না, তারপরেও আমি আপনাদেরকে বলবো এই দুটি সফটওয়্যারের অন্তত বেসিক যে নলেজটুকু, সেই নলেজটুকু আপনাকে গেইন করতে হবে। আপনি যদি একদম বেসিক না জানেন, আপনার কোনো এক সময় দরকার হতেই পারে, আপনার একটা অ্যাডোবি ফটোশপের কাজ দরকার হতেই পারে, অথবা আপনাকে ভাইভা বোর্ডে অথবা লিখিত পরীক্ষা অথবা যে কোনো চাকরির ক্ষেত্রে আপনাকে এই অ্যাডোবি ফটোশপ পারেন কিনা, অ্যাডোবি ইলাস্ট্রেটর পারেন কিনা এর প্রশ্নগুলো করতেই পারে। সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনারা এগুলির বেসিকটা অন্তত শিখে নেবেন। একজন গ্রাফিক ডিজাইনার কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে এই দুটি সফটওয়্যারের কাজ শিখে। আপনি জাস্ট বেসিক কনসেপ্টটা বুঝে নেবেন, শিখে নেবেন, তাহলেই হবে। আপনাকে বেশি কিছু শিখতে হবে না। তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল প্রসেসিং। বন্ধুরা, ইমেল প্রসেসিং আপনাকে জানতে হবেই। একটা ইমেল সিগনেচার তৈরি করা, অন্য কাউকে ইমেল পাঠানো, সিসি কি, বিসিসিসি কি,
আপনি একসাথে কীভাবে অনেকজন লোককে ইমেল পাঠাবেন, ইমেল রিসিভ করবেন, ইমেল রিসিভ করে সেই ইমেলকে প্রিন্ট করবেন, এই বিষয়গুলো আপনার অবশ্যই জানা থাকতেই হবে। এই বিষয়টি যদি আপনি না জানেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে কখনোই অ্যালাউ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে ফ্যাক্স পরিচালনা। একটা অফিসে ফ্যাক্স মেশিন থাকবেই। একটা অফিস, বর্তমানে সরকারি অফিসগুলোতে ফ্যাক্স থাকবেই। আপনাকে ফ্যাক্স মেশিন পরিচালনা করা জানতে হবে, শিখতে হবে এবং ফ্যাক্স মেশিন, প্রিন্টার মেশিন, এই মেশিনগুলোর খুঁটিনাটি সেটিংস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে কম্পিউটারের খুঁটিনাটি সমস্যার সমাধান করা। আপনার কম্পিউটারে ছোট্ট কোনো একটা সমস্যা হলো, আমি বড় মাপের কোনো সমস্যার কথা বলতেছি না, খুঁটিনাটি সমস্যা হতেই পারে। এই খুঁটিনাটি সমস্যাগুলো আপনি যদি সমাধান করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেক সময় অনেক বিভ্রান্তিতে পড়তে পারেন। আপনি কম্পিউটারে ছোটোখাটো যেমন উইন্ডোজ দেওয়া, আপনার কোনো একটা সমস্যা হলো, আপনি একটা সফটওয়্যার ওপেন হচ্ছে না, আপনি কেন ওপেন হচ্ছে না এটা সমাধানটা খুঁজে বের করা, এবং আরও অনেক ছোটোখাটো সমস্যা থাকে। অনেক সময় প্রিন্ট করার সময়, অনেক সময় যে রঙিন যে প্রিন্টারগুলো আছে, যেমন ইপসনের একটি প্রিন্টার আছে 3110 মডেল, এই প্রিন্টারে মাঝে মধ্যে কালির কিছু সমস্যা হয়, কালো কালারের কিছু সমস্যা হয়, প্রিন্টের ক্ষেত্রে কিছু কালার আসে না, অনেক সমস্যা দেখা দেয় অনেক সময়। এই খুঁটিনাটি সমস্যাগুলো সমাধান করা আপনাকে জানতে হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনি যদি না জেনে থাকেন তাহলে কিন্তু হবেই না, সেটি হচ্ছে টাইপিং বাংলা থাকতে হবে 20 শব্দ প্রতি মিনিটে এবং ইংরেজিতে থাকতে হবে 30 শব্দ। অনেক সার্কুলারে ইংরেজিতে 20 শব্দ লেখা থাকে এবং বাংলাতেও 20 শব্দ লেখা থাকে, তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই ইংরেজিতে 30 শব্দ রাখার চেষ্টা করবেন। অনেক সময় 30 শব্দ যদি আপনি লিখতে না পারেন তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে বাদ দিয়ে দিতে পারে। 20 শব্দ তারা লিখে থাকে, কিন্তু 20 শব্দ যারা লেখে অথবা 20 শব্দের কম যারা লেখে তাদেরকে কখনো অ্যালাউ করা হয় না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এই হচ্ছে কম্পিউটার অপারেটরের জন্য কম্পিউটারের জ্ঞান। আপনি এই জ্ঞানগুলো আপনার থাকতে হবে, এই জ্ঞানগুলো সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের এই ভিডিওটি। আমি ভিডিও শেষে একটি কথা আপনাদেরকে দেখানোর কথা ছিল, সেটি হচ্ছে একটি বিষয় সম্পর্কে বলার কথা ছিল, সেটি হচ্ছে এই বিষয়গুলো আপনারা কোথা থেকে শিখবেন একদম সহজ মাধ্যমে। বন্ধুরা, এটি হচ্ছে আমার গেইন নলেজ ইউটিউব চ্যানেল। এখান থেকে আপনারা বিভিন্ন চাকরি সম্পর্কিত এবং আরও অন্যান্য বিষয় সম্পর্কিত বিভিন্ন ধরনের নলেজ আপনারা গেইন করতে পারবেন। কিন্তু আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলটি আমি আপনাদেরকে একটু দেখাই, সেটি হচ্ছে টেক হাউস। বন্ধুরা, এই টেক হাউস চ্যানেলে আমি আপনাদের মাঝে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইমেল প্রসেসিং, এছাড়াও আরও অন্যান্য কম্পিউটারের বেসিক টু অ্যাডভান্স যে সকল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করে থাকি। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা উল্লেখিত এই বিষয়গুলি খুব সহজে শিখতে পারবেন। আমি আপনাদেরকে একদম বেসিক টু অ্যাডভান্স শেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ টু জেড সব কিছুই। যদি বুঝতে না পারেন, কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল মূলত আমার আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের থেকে একটু পরিমাণও ভালো লাগে, আপনাদের একটু পরিমাণও উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালাম।